दुनिया वालों बुरी नजर ना हम पे डालो, सुनो गौर से दुनिया वालों बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी, हिंदुस्तानी हमने कहा है तुम भी कहो, हमने कहा है जाओ तुम भी कहो। सबके दिलों को मोहब्बत से बांधे जो हमने सी जंजीर है, ऊंची उड़ाने हैं ऊंचे इरादे हैं हम कल की तस्वीर है, जो हमें प्यार दे हमसे यार प्यार दे, दोस्ती के लिए जिंदगी अपनी वार दे। माँ तुझे सलाम, माँ तुझे सलाम, माँ तुझे सलाम, माँ तुझे सलाम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। আচ্ছা, আমার এই কথাটা 1 মিনিটের জন্য মন দিয়ে শুনবেন। হ্যাঁ, এই গানটা আমরা কাদের জন্য গাইছি? আমাদের দেশের জওয়ানদের জন্য, তাই তো? যারা সারা রাত দিন নিজের ফ্যামিলি নিজের পরিবারকে ছেড়ে বর্ডারে ডিউটি করেন, এখানে ওখানে ডিউটি করেন, কাদের জন্য? আমাদের জন্য, তাই তো? যাদের কারণে আজকে আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা ভাই দিদি বোনেরা এই খোলা হাওয়াতে শ্বাস নিতে পারছি আর ভালোভাবে থাকতে পারছি, কাদের কারণে? শুধুমাত্র ওনাদের কারণে, রাইট? আজকে ওনারা বর্ডারে বা এখানে ওখানে জেগে আছেন বলেই আমরা নিজের পরিবারের সাথে বাড়িতে ভালো করে ঘুমাতে পারছি, হ্যাঁ কি না? আর সব থেকে বড় কথা এখন বলবো, এটা আপনারা মন দিয়ে শুনবেন আর ভেবে দেখবেন কি এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের দেশের জওয়ানরাই আছেন যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়, তাই তো? আর কেউ আছে কি যারা আমাদের জন্য শহীদ হয়? 14 ফেব্রুয়ারি 2019 পুলওয়ামাতে একটি অনেক বড় বম ব্লাস্ট হয়েছিল, যেখানে আমাদের 40 জন সিআরপিএফ এর জওয়ান শহীদ হয়েছিলেন। মনে আছে কি সবার? মনে থাকা উচিত, কেননা উই আর ইন্ডিয়ান, দিস ইজ আওয়ার নেশন, রাইট? ওনাদের শরীরের টুকরো টুকরো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তাই তো? এমনভাবে শরীরটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কি হয়তো অনেকজনের বাড়িতে পুরো শরীর যেতেও পারেনি, কয়েকজন বাড়িতে হয়তো শুধু হাত গেছে, কয়েকজন বাড়িতে হয়তো শুধু পা গেছে। একটু মন দিয়ে ভেবে দেখুন, যারা শহীদ হয়েছেন হয়তো ওনারাও কারোর বাবা ছিলেন, কারোর ছেলে, কারোর দাদা ভাই, কারোর হাজব্যান্ড, বাট ওনারা শহীদ হয়েছেন কাদের জন্য? আমাদের জন্য, যাতে আমরা এইভাবে আনন্দ নিয়ে হাসি খুশি থাকতে পারি, তাই তো? ওনারা শহীদ তো হয়েছেন, বাট শহীদ হতে হতে হয়তো কি বলেছেন জানেন? হয়তো ওনারা এই বলেছে কি দেশ সে হ্যাঁ প্যার তো হর পল कहना चाहिए, देश से है प्यार तो हर पल ये कहना चाहिए, मैं रहूं या ना रहूं भारतीय रहना चाहिए, राइट? আমরা কোন সিনেমার হিরোর কথা বলছি না, কোন সলমান খান, শাহরুখ খান বা কোন অমিতাভ বচ্চনের কথা বলছি না, আমরা কথা বলছি কাদের? আমাদের রিয়েল হিরো, আমাদের দেশের জওয়ান। ওনারা আমাদের জন্য শহীদ হবে, আমরা কি হতে পারি শহীদ? আমরা পারি না। আপনারা কি পারি? আমরা ওনাদেরকে সম্মান দিতে পারি, তাই তো? তো আজকে আপনাদের বাসন্তী পূজা কমিটির তরফ থেকে ওনাদেরকে সম্মান দেব, হ্যাঁ কিনা? জোরে বলতে হবে, দেব। এই সম্মানটা দেওয়ার জন্য কি করতে হবে তার আগে আমি একটি কথা বলতে চাই। আমি আজ অব্দি এত বড় সিঙ্গার হতে পারিনি, এত বড় শিল্পী হতে পারিনি। আমি অনেক পুরনো একজন 2012 সালের জি বাংলা সারেগামাপার সিঙ্গার। হয়তো এখানে আসার আগে অনেকজন আমার নামও জানতেন না হয়তো, তাই আমার আজ অব্দি এত বড় ক্ষমতা হয়নি যে আপনাদের মতো গুণী মানুষজন যারা বসে আছেন তাদেরকে দাঁড় করাবার মতো আমার ক্ষমতা নেই। আমি বলবো আর আপনারা দাঁড়িয়ে পড়বেন এরকম কোনো কথা নেই, বাট আমি রিকোয়েস্ট করতে চাই যাদের পায়ে কোনো কষ্ট নাই তারা শুধুমাত্র 1 মিনিটের জন্য দাঁড়িয়ে পড়লে খুব খুশি হব। এই দাঁড়ানোটা তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়েছেন। সকলকে বলতে চাই শুধুমাত্র 1 মিনিটের জন্য, তারপরে আবার বসে পড়বেন আপনারা। শুধুমাত্র 1 মিনিটের জন্য এভরিওয়ান। এই দাঁড়ানোটা তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়েছেন এভরিওয়ান। আমি জানি আপনারা খুব ভালো ভালো নায়িকা নায়কের জন্য অপেক্ষা করছেন, বুঝতে পারছি, বাট এটা
ওনাদের সম্মানে দাঁড়াচ্ছেন আপনারা যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়। লাভলি অডিয়েন্স, যাদের পায়ে কষ্ট আছে ওনারা বসে থাকুন, যারা কোলে বাচ্চা নিয়ে আছেন ওনারা বসে থাকুন, যারা অনেক বয়স্করা আছেন ওনারা বসে থাকুন, আর যাদের দাঁড়াতে লজ্জা পাচ্ছে ওনারাও বসে থাকুন। বা যাদের কোনো সমস্যা নাই, যারা সম্মান দিতে যায় দেশের জওয়ানকে তারাই দাঁড়াবে। লাভলি অডিয়েন্স, এরকম সম্মান যদি নিজের দেশের প্রতি থাকে তাহলে সত্যি আমরা মন ভরে বলতে পারি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আজকে আপনাদের তরফ থেকে ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেবো। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ক্যান্ডেল চাই, মোমবাতি চাই, বাট আমাদের হাতে নিয়ে। বাট যাদের কাছে স্মার্টফোন আছে ফ্ল্যাশ লাইটটা জ্বালাবে লাইক আ ক্যান্ডেল। এটা আমি সতীশ গজমের বলছি বলে নয়, এটা আপনাদের মনের ভিতর থেকে এই আলো তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়েছেন। এভরিওয়ান, সকলে হাত দিয়ে চাই, সকলে হাত দিয়ে চাই। লাভলি অডিয়েন্স, একটু উঁচু করেন। আর যাদের দুটো হাত খালি আছে দুটো হাত উপরে উঠবে, একবার জোরে হাত তালি আমাদের দেশের জওয়ানদের বাহাদুরির জন্য সকল মিলে। এই ফ্ল্যাশ লাইটটা এইভাবেই থাকবে। যখন একজন দেশের জওয়ান লড়াইতে যায়, ওনারা লড়াইতে যাওয়ার আগে হয়তো ভারত মাকে কি বলে জানেন? হয়তো ওনারা এই বলে, দাদা অনলি इंडियन फ्लैग ऑन स्क्रीन प्लीज, ओनली इंडियन फ्लैग। किसी गजरे की खुशबू को महकता छोड़ आया हूँ, मैं मेरी नन्ही सी चिड़िया को चहकता छोड़ आया हूँ। मुझे अपने सीने से लगा लेना तू है भारत माँ, मैं अपनी माँ की सूनी बाहों को तरसता छोड़ आया हूँ। ओ माई मेरी क्या फिक्र तुझे, क्यों आंख से दरिया बहता है। तू कहती थी तेरा चांद हूँ मैं, पर चांद हमेशा रहता है। ओ वतना वे मेरे वतना वे, तेरा मेरा प्यार निराला था। कुर्बान हुआ तेरी अस्मत पे मैं, कितना नसीबों वाला था। तेरी मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरी फसलों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। तेरे पास ही मैं आ रहा हूँ अपनी बाहें खोल के, जोर से मुझको गले लगाना, मुझको फिर वो प्यार दे। तू ही बंदगी है, तू ही मेरी मोहब्बत है, तेरे ही पैरों में जन्नत है। तू दिल तू चाह बाबा, माँ तुझे सलाम, माँ तुझे सलाम, ओ माँ तुझे सलाम, माँ तुझे सलाम। সবাই মিলে গাইবে বন্দে ও ও বন্দে ও ও বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत हमको जान से प्यारा है, सबसे न्यारा गुलिस्ता हमारा है। सदियों से भारत भूमि दुनिया की शान है, भारत माँ की रक्षा में जीवन कुर्बान है। हिंदुस्तानी नाम हमारा है। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। সবাই মিলে গাইবেন, আমরা শুনতে চাই সবাই। যদি তোর ডাক শুনে কেউ, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়,
যায় সবাই করে ভয়, তবে পরাণ করে তবে পরাণ করে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলরে, যদি তোর ডাক শুনে কেউ ভাই আসে তবে কি একলা চলো রে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, হাসি মুখে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের বসতি পূজা মেলা কমিটিকে আমাদেরকে ইনভাইট করার জন্য। আমি সতীশ গজবের আমাদের ব্যান্ড আজকের জন্য বিদায় নিচ্ছি। যদি আপনাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে একবার জোরে হাত তালি যাবো সকলের কাছ থেকে। লাভ ইউ অল, গুড নাইট, শুভরাত্রি, শুভ নববর্ষ সকলকে। থ্যাংক ইউ।